আলাইকুম। আজকে আমরা লসাগু গসাগু সিরিজের তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব। এর আগে আমরা দ্বিতীয় পার্টে আলোচনা করেছিলাম যদি একটি অবশেষ বা একাধিক অবশেষ থাকে তাহলে কিভাবে করতে হয়। আজকে আমরা দেখব কোনো ক্ষুদ্রতম সংখ্যায় একটিতে অবশেষ থাকবে, অপরটিতে থাকবে না, সেক্ষেত্রে আমরা কি করব। এই জন্য আমি এটা ম্যাথ বেছে নিলাম। এই ম্যাথটা আমরা দেখতে পাই যেখানে বলা আছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 4, 5, 6, 7 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে, কিন্তু 11 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না। এখানে দেখা যাচ্ছে এই অঙ্কে দুইটা অংশ রয়েছে। প্রথম অংশে বলা আছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 4, 5, 6, 7 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে, এটা একটা অংশ। আর একটা অংশ হচ্ছে যে 11 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না। প্রথম অংশটার সাথে আমরা পরিচিত, আমরা দ্বিতীয় পার্টিটা নিয়ে আলোচনা করেছিলাম যে একটা অবশিষ্ট থাকলে কিভাবে করতে হয়। একটা অবশিষ্ট থাকলে আমরা করতাম কি, যে সংখ্যাগুলো দেয়া থাকতো সেগুলো লসাগু নির্ণয় করতাম, তার সাথে অবশিষ্ট যেটা থাকবে সেটা যোগ করে দিতাম। এই ক্ষেত্রেও আমরা প্রথম শর্তটা পালন করার জন্য এই কাজটাই করে নিব। প্রথম অংশের জন্য কাজ করছি। সলিউশন, যে সংখ্যাগুলো দেয়া আছে সেগুলোর আমরা লসাগু নির্ণয় করে নেব। দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60, 7 7 420। এখন প্রথম শর্ত অনুসারে আমাদের সংখ্যাটি হওয়ার কথা কি, 420-এর সাথে যেটা অবশিষ্ট আছে মানে 1, সেটা যোগ দেওয়ার কথা, তাই না? আমরা ওভাবেই করছি, তারপরে একটু পরিবর্তন আসবে এখানটাতে। সুতরাং সংখ্যাটি 420 প্লাস 1 সমান 421। এতটুকু আমরা প্রথম শর্ত মেনে করলাম, কিন্তু দ্বিতীয় শর্তটা হয়েছে কিনা সেটা তো আমাদের দেখতে হবে। তো একটু যাচাই করে দেখি দ্বিতীয় শর্তে কি বলা আছে, যে 11 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না, মানে কি নিঃশেষে বিভাজ্য হয়। 421কে আমরা দেখি 11 দিয়ে ভাগ করে, এটা কি নিঃশেষে বিভাজ্য হয়? যদি হয় তাহলে আমাদের এটাই অ্যান্সার হবে। এগারো দিয়ে ভাগ করলে এটা নিঃশেষে বিভাজ্য হয় না, 3 অবশিষ্ট থাকে, তাহলে 421 এই সংখ্যাটা আমরা নিতে পারবো না। তাহলে আমরা কি করতে পারি, এখন আমাদের প্রথম শর্তটাও মানতে হবে, দ্বিতীয় শর্তটাও মানতে হবে। তো প্রথম শর্তটা যেহেতু মানে প্রথম শর্তটা আমাদের মেনে নিয়ে মানে হয়ে গেছে, কিন্তু দ্বিতীয় শর্তটা হচ্ছে না। তো প্রথম শর্ত যদি পালন করতে হয় লসাগুটা থাকতেই হবে, আর দ্বিতীয় শর্তটা আবার ভাগশেষ থাকতে পারবে না। তো আমরা কি করতে পারি, 420-এর গুণিতক নেই, কেননা 420-এর গুণিতকও কিন্তু এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য হবে। এটা আমরা ছোট একটা এক্সাম্পল নিয়ে দেখতে পারি, যেমন 3, 4-এর লসাগু কত? 12। এখন 12কে 3 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা যায়। যদি আমরা 12-র গুণিতক নেই, 12-র গুণিতক কত হতে পারে? 24 কিংবা 36। এখন 24-এর কথা যদি আমরা বিবেচনা করি, 24কে কিন্তু 3 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা যায়। 36-এর কথা বলি, 36কেও 3 দিয়ে ভাগ করা যায়, আবার 4 দিয়েও ভাগ করা যায়। এর মানে লসাগু যেটা আসে তার গুণিতকগুলোও কিন্তু ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা এখানে করতে পারি কি, 420-এর কিছু গুণিতক নিয়ে দেখতে পারি সেগুলো কি 11 দ্বারা বিভাজ্য হয় কিনা। হতে হবে, কেননা আমাদের প্রশ্নে বলা আছে যে 11 দ্বারাও বিভাজ্য হবে এবং প্রথম শর্তটাও মানবে। তাহলে হচ্ছে কি, এখন আমরা 420-এর কিছু গুণিতক নেব। এখন কোন গুণিতকটা নেব সেটা তো আমরা জানি না, তাই n গুণিতক নেব। n এর আবার বিভিন্ন মান বসিয়ে আমরা দেখতে পারি। আমরা যে সংখ্যাটি সমান 420 প্লাস 1 লিখেছিলাম, তাহলে আমরা এটা লিখতে পারবো না। এখন 420 এর গুণিতক নিয়ে সংখ্যাটি লিখতে হবে। ওটা শুধু লিখলাম আপনাদের বোঝানোর জন্য যে কেন হলো না ওটা। n গুণিতকের সাথে কেন 1 যোগ করলাম? n গুণিতক দেওয়ার কারণ হলো লসাগুর সাথে আমরা যাই গুণ করি ওই সংখ্যাগুলো, মানে লসাগুর সাথে যা গুণ করব যে ফলাফলটা আসবে সেই ফলাফলের সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। এখন যদি 1 যোগ করি
তাহলে এক অবশিষ্ট থাকবে, যেহেতু আমাদের প্রথম শর্তে এক অবশিষ্ট থাকার কথা বলা আছে। এখন আমরা n এর বিভিন্ন মান বসিয়ে দেখব। এখানে n এর মান কিন্তু 1 থেকে শুরু হয়ে 1 2 3 যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে। আমরা বিভিন্ন মান বসিয়ে দেখি, and n সমান 1 বসিয়ে পাই। n ইকুয়াল 1 হলে এই শর্তটা কি হয়? 420 n প্লাস 1 ইকুয়াল 420 1 যোগ 1 421। 421 তো 11 দ্বারা বিভাজ্য নয়, যা 11 দ্বারা বিভাজ্য নয়। এখন আবার n ইকুয়াল 2 হলে কি হবে? চার 4 দুগুণে 8। এখন আমাদের 841 কি 11 দ্বারা বিভাজ্য সেটা আমাদের দেখতে হবে। ভাগ করে দেখি। 841 কি আমরা 11 দ্বারা ভাগ করব। 11 এটার মধ্যে 7 বার যায়, 7 11 77, 7 5 14 হবে, 7 হলে আমার 1, এখানে 1 বসলো, 6 11 66। এখানে 5 অবশিষ্ট থাকে, তাহলে এটাও কি 11 দ্বারা বিভাজ্য নয়, যা 11 দ্বারা বিভাজ্য নয়। এবার আবার n ইকুয়াল 3 বসিয়ে দেখি। এটা আমাদের যাচাই করে দেখতে হবে যে এটা 11 দ্বারা বিভাজ্য হয় কিনা। 11 দিয়ে ভাগ করি। এটাও 11 দ্বারা বিভাজ্য হচ্ছে না, আমাদের 3 অবশিষ্ট থেকে যায়। এখন আবার n ইকুয়াল 4 বসিয়ে দেখি। এটা যতক্ষণে না হবে ততক্ষণ পর্যন্ত করব, কোথাও না কোথাও গিয়ে মিলবে, যেহেতু প্রশ্নে বলা আছে 11 দ্বারা বিভাজ্য হবে। ষোলোশো 81 বের হয়েছে। মানে এটাও আমরা ভাগ করে দেখব। একবার যায় 5 5 11 55, 3 দুইবার 22। এটাও বিভাজ্য হচ্ছে না, ভাগশেষ থেকে যায়, যা 11 দ্বারা বিভাজ্য নয়। এবার আবার n ইকুয়াল 5 বসিয়ে দেখি। এটা আবার ভাগ করে দেখবো 11 দিয়ে। 11 এটার মধ্যে একবার 10 থাকে, 0 নামালাম, এটার মধ্যে 9 বার যায়, 9 11 99, 1 11 একবার যায়। এবার আমরা দেখি, এবার এই 2101 কে 11 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, মানে নিঃশেষে বিভাজ্য হচ্ছে। তাহলে যা 11 দ্বারা বিভাজ্য লিখি। এখন এই সংখ্যাটার বেলায় আমাদের দুইটা শর্তই মানছে। প্রথম শর্তটা কি ছিল, যে এই সংখ্যাগুলো দ্বারা যদি আমরা ভাগ করি প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। যেহেতু এই সংখ্যাটা, এইটা কিন্তু 420 এর গুণিতক ছিল, 420 ছিল এই সংখ্যাগুলোর লসাগু,
যেহেতু 420-এর গুণিতক এই সংখ্যাটা, এই যে 420-এর গুণিতক কিন্তু, তাহলে এখানে কিন্তু আবার 1 যোগ আছে, তাহলে ভাগ করা এই সংখ্যাগুলো দিয়ে যদি আমরা ভাগ করি, ভাগ করার পর 1 অবশিষ্ট থাকবে। এতটুকু পর্যন্ত কিন্তু ভাগ করলে কোনো 1 অবশিষ্ট থাকে না, কিন্তু 1 যোগ করার কারণে 1 অবশিষ্ট থাকবে এই সংখ্যাগুলো দিয়ে যদি ভাগ করি। আবার যে সংখ্যাটা এখানে বের হয়েছে সেটা আবার 11 দ্বারা বিভাজ্য হচ্ছে, যেহেতু দুইটা শর্তই এখানে আমাদের পূরণ করছে, তাহলে অ্যান্সার হবে কি 21। সুতরাং নির্ণয় সংখ্যাটি এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এত বড় অঙ্ক এমসিকিউ থেকে আসবে? আসলে এটা এমসিকিউর জন্য না, রিটেনে আসতে পারে, আমাদের নিবন্ধন পরীক্ষা আসতে পারে, বা বিসিএস এর জন্য আমাদের কিন্তু পাটিগণিত থেকেও অঙ্ক আসে, তখন এগুলো রিটেনে দিতে পারে। খুব গুরুত্ব সহকারে এটা পড়বেন, আর যদি কোনো সমস্যা থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।